50 বছর বয়সী বিধবা মিনারা বেগম গত 25 বছর যাবৎ পরিবারের 5 সদস্য নিয়ে বসবাস করছেন সালথার বল্লভদী ইউনিয়নের ছোট্ট এই গ্রামে। প্রয়োজনের তাগিদে প্রতিদিন 3 থেকে 4 বার করে পানি কাদা ডেঙ্গিয়ে যেতে হয় গঞ্জে। বর্ষা আর কাকফাটা রৌদ্রের মধ্যে কি পরিণতি হয় শুনছিলাম তার মুখ থেকে। এই জায়গা আমার 3টা ছেলে নিয়ে খুব অসহায়ভাবে আমি এই জায়গা 3টা ছেলে 2টা মেয়ে নিয়ে আমি এই জায়গা বসবাস করছি। কিছু দিন পর অনেক লোকজন এক এক করে একটা বাড়ি হইয়ে 10টা বাড়ি এনে হয়ে গেছে। তা আমাদের কোনো ওই রাস্তাঘাট কিছুই নাই, চলাফেরা যায় না। বাচ্চা কাচ্চা অনেক কষ্ট, রুগী তারা তক্তা বেঁধে নিতে হয়। এটা সিজারের রুগী, তাগো নিয়ে খুব কষ্ট হয়। কেদার ভিতরে যাই, বোরকাটা হাতে নিয়ে যাই, স্যান্ডেল হাতে নিয়ে যাই, উপর যাইয়া ওই বোরকা পরীক্ষা ওই স্যান্ডেল পরি তারপরে যাই। শ্যামল স্নিগ্ধ এই গ্রামের নাম সোনারাঙ্গা, যা সালথা উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ ও পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা সবই আছে, শুধু নেই চলাচলের নির্দিষ্ট পথ। যাতায়াত করতে হয় কারো বাড়ির উঠোন দিয়ে কিংবা কোনো জমির আইলের সরু রাস্তা দিয়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থী সহ অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে। একজনে আত্মীয়তা করে দূর ওই গ্রামে আত্মীয় করে, ওখানে রাস্তা নাই, ঘাট নাই, ও জায়গা যায় কিনা। সমস্যা হলো এই ফসল আদি কোনো কিছু আনতে পারে না ঠিক মতো। 1 মন পাট নিয়ে গেলি ওই মাঝখানে যাই পড়ে যায়, ভিজে ফুড়ে আবার বাড়ি আবার ফিরে বাড়িতে বাঁধে। আমাকে ধান পানের ফসলটা দিয়ে ওইলি ভাড়া আমরা নিবার কোনো কায়দা হয় না, কোনো ফিরে নিবার কোনো সুযোগ নাই। বুঝছেন, পাট পিস আমরা নিবার কোনো সব মাথা হচ্ছে। গ্রামের রাস্তা তো নাই, আজকে 25 বছর এমনি কোনো লোক করো না। আজ এই গ্রামে যেটা বাড়ি বাড়ছে এটা গ্রাম, আর রাস্তা করে দেই জায়গা দেয় সেই কয় না আমাকে দিয়ে এক মতো নাই। সরজমিনে ঘুরে কথা হলো গ্রামের আরেক বাসিন্দা হাফেজা বেগমের সাথে। তিনি জানালেন এই গ্রামের বাসিন্দা হবার পর থেকে কেমন আছেন তারা। 8 বাজারের অভাব যাওয়ার হইনে পানি কেদা ভেঙে যাওয়ার সাল মেয়ে স্কুলে যায় ভিজে ফুড়ে, স্কুল মাদ্রাসা কামাই যায়। এই মহিলা মাদ্রাসা মাইয়ে গুনে যায় ভিজে ভিজে যায়, উপাড়ে যায়, কাপড় চোপড় পাল্টাইয়ে ফিরে তারপরে যায়। এমন দিন না খাইও থা লাগে 8 বাজারে যাবিনি। একজন রুগী অসুস্থ হইলো, তার নিয়ে ডাক্তারও আসপাচায় না, সহি বাইন্দে তারপরে সে নেওয়া লাগে। বেশি অসুস্থ হইলে একজন গর্ভবতী লাগে, একটা গাড়ি আসার কায়দা নাই, কি অবস্থা কিভাবে এই ইসি হেরে তারা নেওয়া লাগে। হাফেজা বেগমের মতো ক্যামেরার সামনে দুঃখ দুর্দশা ও আক্ষেপের কথা জানালেন অনেকে। তারা প্রত্যেকে বলছে সরকারিভাবে সব সুবিধার আওতা থাকলেও তার ছিটেফোঁটা মিলছে না তাদের ভাগ্যে। আচ্ছা, আমরা 25 বছর আগে এই জায়গার অভাবে, বুঝছেন, জায়গা নাই, আমাকে বা ফেলালো না। পরে আমরা মাঠের জমি কিনে তারপরে বাড়ি করছি পাথারের ভিতরে। শিয়াল ডাকছে, বেড়ার তলে থাকছি, জায়গা জমি কম তো বাড়িয়ে কারণে এখানে আইছি। মেলা কষ্ট হয়েছে আমাকে, দুঃখের জ্বালায় লই জায়গাইছি। 8 বাজার কোনো কিছু কোনো আমরা পানি যাবাই, গলা পানি যাবাই, ও বাজার আনছে হাটেতে, হে বাজার খাইছি, ছেলে মেয়ে খাইছি, লেখাপড়ি পুরে শিয়েবার পাইনি, খালি জায়গার অভাবে হাঁটার অভাবে সবকিছু কষ্ট রাস্তার জন্য। আমাদের ঘটে মনে হয় একটা প্রেগনেন্ট মহিলা থাকলে এগো রাস্তাতে চলাফেরা খুব কষ্ট। এগো রাস্তাতে যেরকম চলা কষ্ট, এগো ঘরেতে বাইরে নো কষ্ট। কারণ পানি কেদা মাথায় উঠাইয়া একটা আমার মতন মহিলা 3জন 4জন মানুষ কি পানি ভিতরে মাথা হেরে নিতে পারে? এ কোনোদিনও নিতে পারে না। কি করবো, দম আটকে এই জায়গায় মরা লাগে আমাকে। আমার বাচ্চাটা সময় আমার ফরিদপুর নিচ্ছে, একটা সহিতি বাইন দিয়ে আমার এই বড় পর্যন্ত নিচ্ছিল। তখন তারা 4-5 জিড়েন দিয়ে তারপরে এই পর্যন্ত নিচ্ছিল। এখন তো নিচ্ছিল আচার পাচার খেয়ে কেদা পানিতে বুক পানি ভাঙে তারা আমার ওইভাবে নিয়ে গেছিল। চেয়ারম্যান মেম্বার মানে আমাদের এখানে মানে এমন একটা পরিস্থিতি যে তারা বেশি একটা গুরুত্ব দেয় না, কিন্তু দেয় কখন, যখন ভোটের সময় হয় তখন বলে এটা আমরা সবকিছু করে দেবো, রাস্তা করে দিব। কিন্তু যখন নির্বাচন হয়ে যায় তখন আর এটা কোনো থাকে না। যদি এখানে এখন একটা বাড়িতে আগুন লেগে গেছে, যদি এই ফায়ার সার্ভিস আমরা ফোন দেই কিন্তু আসতে পারবে না। সরকার যদি চেষ্টা করে কিন্তু রাস্তা না থাকার কারণে তারা অটোমেটিক পিছিয়ে যেতে পারে। এদিকে শিক্ষার্থীদের 1 মাইল দূরে পায়ে হেঁটে যেতে হয় স্কুলে। শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে দূরের স্কুলে যেতে সংশয় অভিভাবকরা। অনেকে ভর্তি হয়ে তাও আবার অনিয়মিত। রাস্তার অভাবে অন্যের জমির আইল দিয়ে পানি কাদা ডেঙ্গিয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিশুদের। এমন দুর্ভোগের পরিত্রাণ চায় স্থানীয়রা। এই কাদা পানির জন্য আমার স্কুলে আসা খুব কষ্ট হয়ে যায়। এই কাদা পানি যদি না থাকতো আমার খুব আসা সহজ হতো, এবং এটি রাস্তা হলে আমার অনেক ভালো হতো। জন্মের রাত থেকে এই রাস্তা সঞ্চালিত হয় না। আমরা চাই একটি রাস্তা।
এদিকে সড়ক নির্মাণের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, সরকারি জমি না থাকায় গ্রামটিতে যাতায়াতের সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না। আমরা এটি জানতে পেরেছি যে এই গ্রামের মানুষজনের যাতায়াতের সমস্যা আছে, তাদের পথ চলার জন্য কোনো রাস্তা নেই। তো সেক্ষেত্রে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি যে তারা যে জায়গা থেকে সহজে যাতায়াত করতে পারে এই জায়গাটি ব্যক্তি মালিকানাধীন, যার ফলে ইতিপূর্বেও সরকারিভাবে এখানে মাটির রাস্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, তাদের বাধার কারণে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরপরেও আমরা চেষ্টা করব যে যেহেতু এখানে বৃহৎ জনগোষ্ঠীর একটি স্বার্থ রয়েছে, তাদের স্বার্থের জন্য যদি সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটি সমাধান করা যায়, এই সরকারিভাবে রাস্তা নির্মাণে কোনো দাতা অথবা কেউ যদি জমি দান করার জন্য এগিয়ে আসে, তাহলে আমরা দ্রুততম সময়ে রাস্তা তৈরি করে দিতে পারবো।